বাংলাদেশের মানুষ মরুভূমির সাথে পরিচিত না হলেও পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা এ সমস্ত বড় বড় নদীর সাথে তারা পরিচিত। কিন্তু এবারের মতো ভয়াবহ বন্যার সাথে তারা একদমই পরিচিত নয়। চারিদিকে শুধু পানি আর পানি, দেখে মনে হয় কোনো বিশালাকার নদী। কিন্তু একদিন আগেও এখানে ছিল ঘর বাড়ি, স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির, ছিল মানুষের আনাগোনা, ছিল বিশালাকার জনপদ। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত এ অঞ্চলের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। স্বল্প সময়ের ব্যবধানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ প্রায় 10টি জেলা প্লাবিত হয়েছে। আর এই বন্যার ভয়াবহতায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক, মহাসড়ক সবকিছুই প্রায় বন্ধ বা ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে একজন স্বেচ্ছাসেবকও রয়েছে। সবথেকে বেশি কষ্টে রয়েছে নারী, বৃদ্ধ ও শিশুরা। আশ্রয় কেন্দ্রগুলোতে জায়গা নেই, আবার অনেক আশ্রয় কেন্দ্র বন্যায় তলিয়ে গেছে। বন্যার ভয়াবহতা এতটাই বেশি যে তীব্র বিশুদ্ধ পানির সংকট এবং বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। ভুক্তভোগী মানুষদের মতে 1988 ও পরবর্তী কোনো বন্যাতেই এত ভয়াবহতা দেখেননি তারা। ভয়াবহতার কথা উল্লেখ করে বলেন, কোথাও কোথাও দোতলা বিল্ডিং সমপরিমাণ পানিতে তলিয়ে গেছে। এ সমস্ত অঞ্চলের ঘর বাড়ি, ফসল সবকিছুই বিলীন, পানিবন্দী কয়েক লক্ষ মানুষ। এখনও পর্যন্ত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক সহ অসংখ্য মানুষ বন্যার্তদের উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে, কিন্তু তারপরও তাদেরকে হিমশিম খেতে হচ্ছে।